হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশাস ফুড রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটার সাথে কিন্তু বলতে গেলে আমরা সবাই পরিচিত, তো আমি একটু ভিন্ন স্টাইলভাবে তৈরি করেছি। আর বলতে গেলে এই রেসিপিটা কিন্তু আমাদের বাসার যে কোনো অকেশনে আমরা তৈরি করে থাকি। তো চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম, এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে অফিস কিনে ভালো করে চালটা আমি সুন্দর করে ধুয়ে নিব। আর এরপর আমি এখানে আরও পানি দিয়ে দিব, 10 মিনিটের মতো চালটা ভিজিয়ে রাখবো। অফিস কিনে আমি চালের পানিটা ফেলে দিয়ে এই যে ঝাঁকাটাতে সুন্দর করে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এই দিকে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এরপর যেহেতু পানি ফুটে এসেছে, আমি জর্দার রং দিয়ে দিলাম 1 টিস্পুন। জর্দার রংটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। আর আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে সাথে সাথে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় হয় কি গরম পানিতে পোলাও চালটা দিলে দলা পেকে যায়, তো সাথে সাথে একটু নেড়ে দিলে ভালো হয়। তো যাই হোক, এই চালটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করে নিতে হবে। আর এই জর্দার চালটা সেদ্ধ করতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। তো আমি দেখাচ্ছি সেদ্ধটা হয়েছে কিনা। তো আমার 80% সেদ্ধ হয়ে গেছে, উপরটা নরম হয়ে গেছে, ভেতরে কিন্তু একটু শ্বাস ভাব ছিল। তো যাই হোক, আমার চালটা হয়ে এসেছে। চালটা যেহেতু সেদ্ধ হয়ে এসেছে, একটা স্ট্রেনারে ঢেলে নেব আর পানিটা ছেঁকে নেব। আর এইদিকে আমি প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর এই যে 3 টেবিল চামচ ঘি দেওয়ার পরে এখানে আমি এখন দেব এলাচ, দারুচিনি আর লং দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন অ্যাড করব 1 কাপ চিনি। তো 1 কাপ চাল নিয়েছি, এর জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো আমি মনে করি 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি পারফেক্ট। তো এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আরও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার এখানে অ্যাড করব 1/3 কাপ মালটার রস। তো অনেকে কমলার রসও দিতে পারেন, আর মালটার রস ইউজ করলাম। আর এবার দিলাম একটা তেজপাতাকে 3 টুকরো করেছি, সেটাই দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিয়েছি। চিনিটা যেহেতু এই পর্যায়ে গলে এসেছে আর পানিটা আমার ফুটে গেছে, আর এবার আমি যে জর্দার ভাতটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এবার আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ। আর কিশমিশটা দেওয়ার পরে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট পর আমি এই ঢাকনাটা তুলে নিব। তো এই তো আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এটা একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। পানি কিন্তু হালকা গায়ে লেগে লেগে আছে। এবার চুলার আঁচটা একদম লো করে আমি এটা দমে রেখে দেবো 15 মিনিটের মতো। আর উপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। তো আমি 1/2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর এই তো 15 মিনিটের মতো দমে রেখেছিলাম। ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে দিব। জর্দাটা যেহেতু হয়ে গেছে, এখানে অ্যাড করব কিছু বাদাম আমি। তো এই তো বাদামটা কিন্তু আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই বাদামগুলো অ্যাড করব। তো এখানে আমি পেস্তা বাদাম আর কিছু কাঠবাদাম কেটে রেখেছিলাম, সেই বাদাম দিয়ে দিলাম। তো বাদামটা দেওয়ার পরে আবার ভালো করে জর্দার সাথে মিশিয়ে নিব। তো এরপর যেহেতু জর্দাতে আমি কিছু মালাই অ্যাড করব, এর জন্য মালাই তৈরির জন্য এখানে 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। আর 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অ্যাড করব আমি 1 কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এবার অ্যাড করব কনডেন্স মিল্ক। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এর সময় কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। তো আমার মালাই রেডি। এখন আমি একটা বাটিতে তুলে নিব। আর এই তো আমি এখন সেট করার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। প্রথমে আমি জর্দাগুলো তুলে নিচ্ছি। তো জর্দা পোলাওটা তোলার পরে আমি একটু এইভাবে চেপে চেপে দিচ্ছি। এখন আমি এখানে দেব মালাই। যে মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটা দিয়ে দিচ্ছি। আর এই মালাইটা কিন্তু এই জর্দার টেস্টটাকে আরও দ্বিগুণ করে তুলবে। মালাইটা সেট করে নিচ্ছি। আর এরপর আমি উপরে দিয়ে দিলাম আরও জর্দার পোলাওটা দিয়ে দিচ্ছি। তো এই তো উপর দিয়ে একদম সুন্দর করে আমি জর্দা পোলাওটা সুন্দর করে সেট করে নিব। আর এই যে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। আর এবারে আমি জর্দার উপরে বেবি সুইটগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো জর্দাতে কিন্তু বেবি সুইট না দিলে কিন্তু মানাই না। তো যাই হোক, উপর দিয়ে একটু সাজিয়ে দিলাম। তো যাই হোক, আমার এই শাহি মালাই জর্দার পোলাওর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।